আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা শুকরিয়া আদায় করতেছি সেই মহান মনিবের দরবারে যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত দয়া করে, করুণা করে, মায়া করে, মহব্বত করে, ভালোবেসে, পছন্দ করে অত্র এলাকা থেকে গুণে গুণে গুণান্বিত করে, যাচাই বাছাই করে আজকের এই কোরআনুল কারীম শোনার জন্য আপনাকে আমাকে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। সেই মহান স্রষ্টার দরবারে কালিমাতে শুকর আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। হয় নাই কৃপণতা অলসতা দূর করে মুসলমান হিসাবে সিংহের মতো গর্জন দিয়ে, বাঘের মতো গর্জন দিয়ে, আল্লাহ দেয়া জবান দ্বারা, আল্লাহ দেয়া দুইটা ঠোঁট নাড়া, শরীরের সবটুকু শক্তি উজাড় করে চিৎকার মেরে বলুন আলহামদুলিল্লাহ। করুন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। প্রশংসা আদায় করলাম কার? প্রশংসা আদায় করলে খুশি হবেন কি? সুখে থাকলে প্রশংসা করব কার? দুঃখে থাকলে প্রশংসা করব কার? মসজিদে ঢোকার সময় কার না? বের হওয়ার সময় কার না? খানা খাওয়ার শুরুতে কার না? খানা খাওয়ার শেষে কার না? ঘরে ঢোকার সময় কার না? গাড়িতে চড়ার সময় কার না? যে কোনো কাজের শুরুতে কার না? বউকে পিটানোর সময় কার না? এ জায়গায় আল্লাহর নাম ভুলে হয়ে গেছে, তাই না? লক্ষ কোটি দরুদ সালাম মানবতার শ্রেষ্ঠ বন্ধু বিশ্ব নবী, বিশ্ব নেতা, যে নবী আইয়ামে জাহিলিয়াতের যুগে আগমন করে অসভ্য মানুষগুলোকে সভ্য বানিয়েছেন, অভদ্র মানুষগুলোকে ভদ্র বানিয়েছেন, কোরআন নামের সংবিধান দিয়া, কোরআনে রাজ কায়েম করে সোনালী যুগ উপহার দিয়া মদিনার পাক ভূমিতে শায়িত আছেন সে রাসূলের প্রতি মহব্বত নিয়ে পড়ছি দরুদ সালাম। সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইয়েরা, আজকের এই কোরআনুল কারীমের মাহফিলে আসতে পেরে, বসতে পেরে আপনারা খুশি না বেজার? কারা কারা বেজার দু হাত তুলে দেখান তো দেখে। আপনারা বেজার তো না বুঝে তুলেছেন, ঝোঁকে তালে হয়ে গেছে, তাই না? আসলে আমরা মানুষ তো, আমাদের ভুলটা বেশি হয়। না বুঝে আমরা অনেক সময় কথা বলি, অনেক কাজ করে ফেলি, যে কাজগুলো আমাদের করা ঠিক নয়, যে কথাগুলো বলা আমাদের ঠিক নয়। ভুল ক্রমে আমাদের কাজগুলো এবং কথাগুলো বলে থাকে। ভুল তো মানুষেরই হয়, ভুল কার হয়? কথা বলেন। এজন্য আপনাদের উপর আমি রাগ করি নাই। আজকের মাহফিলে আসতে পেরে, বসতে পেরে কারা কারা খুশি? মুখে নিয়ে হাসি, আওয়াজ দে বেশি। আল্লাহ নামের এমন একটি স্লোগান দেবেন, এলাকায় যদি কোনো রামপন্থী, বামপন্থী, ইসলাম বিরোধী উই পোকা, সার পোকা, তেলা পোকা থাকে, ওদের কলিজায় যেন ভূমিকম্প সৃষ্টি হয় এমন আওয়াজ তুলতে রাজি আছেন যারা? বীর মুসলমানের মতো দুটি হাত টান টান করে তুলে দেখান তো তারা। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম, আমার নেতা তোমার নেতা। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুর্নীতির আলো। হাতটা এইভাবে নাড়া দেন তো। মাশাআল্লাহ, মারহাবা। কারণ আগে যেন না লাগে, আল্লাহ কবুল করুন। দুর্নীতির আলো ঘরে জ্বালবেন। বাংলাদেশে দুর্নীতি দমন কমিশন আছে না নাই? এরপরে দুর্নীতি কমেছে নাকি ডিজিটাল কায়দায় বেড়ে চলেছে? আমাদের দেশটি আমরা দুর্নীতি মুক্ত চাই, আল্লাহ কবুল করুন। আমাদের দেশটি আমরা মাদক মুক্ত চাই, আল্লাহ কবুল করুন। আমাদের দেশটি আমরা যৌতুক মুক্ত চাই, আল্লাহ কবুল করুন। সম্মানিত ভাইরা আমার, গত 3 দিন আগে আমি আসছিলাম আপনাদের এলাকায়, না? জায়গার নাম কি? গোদারহাট। ওই জায়গায় কারা কারা গিয়েছিলেন? ওরে আল্লাহ, সমস্যা নাই, হাত নামান। বুঝতে পারতেছি আপনারা খুব ভালোবাসেন, এজন্য আমি যেখানে আসতেছি সেখানে দেখার জন্য যাচ্ছেন নাকি কোরআনের কথা শোনার জন্য? হ্যাঁ, শুনবেন শুরু থেকে শেষ পর্যন্ত নাকি মাঝখানতে চলে যাবেন? আমি যদিও আপনাদের জেলার সন্তান, তারপরে আমি আজকে এই গোলদহ কাঞ্চিপাড়া এলাকার মেহমান, তাই না? আপনাদের এলাকায় কারো কি এরকম বদ অভ্যাস আছে মেহমানকে বাসায় রেখে পালিয়ে যাওয়া? মেহমানকে বাসায় রেখে পালিয়ে যায় যারা ডিজিটাল কায়দায় হারকিপটা লোক হলো তারা।
আর মেহমানকে নিয়ে কি প্লেটে বসে খানা খায় যারা, নবী ইব্রাহিম খলিলুল্লাহর উত্তরসূরি তারা। কারণ আল্লাহর পয়গাম্বর মেহমান পাইলে খায়, না পাইলে না খায় থাকে। সুবহানাল্লাহ বলেন। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ এমন একজন পয়গাম্বর ছিলেন, মেহমান পাইলে খায়, না পাইলে না খায় থাকে। আল্লাহর পয়গাম্বর 7 দিন চলে যায়, মেহমান পায় না। 7 দিন পরে একজন মেহমান পাইলেন, মেহমানকে সঙ্গে নিয়ে বাসায় আসলেন। মেহমানের সামনে খানা দিয়ে ইব্রাহিম খলিলুল্লাহ ক্ষুধার্ত থাকার কারণে খানা খাওয়া শুরু করে দিয়েছেন। মেহমানের কথা স্মরণই নাই। মেহমান খানা খাইতেছে, পয়গাম্বরও খাবার খায়। খাবার খাওয়ার মাঝামাঝিতে হঠাৎ করে পয়গাম্বর ইব্রাহিম খলিলুল্লাহ ডেকে বলে, তুমি যে খাবার খাওয়া শুরু করেছো, খাওয়ার সময় কি আমার মালিক আল্লাহর নাম নিয়ে শুরু করেছো? লোকটা ডেকে বলে, না, আমি আল্লাহর নাম নিয়ে খাবার খাওয়া শুরু করি নাই। আজকে আমরা অনেকে খাবার খাই, আল্লাহর নাম নেওয়ার কথা আমাদের মনেই থাকে না। আছে না নাই? কিছু না জানলে অন্তত বিসমিল্লাহ পড়ে শুরু করবেন। খাওয়ার সাথে তো আলহামদুলিল্লাহ বলবেন, নাকি বলেন? খানা খাওয়ার শুরুতে দোয়া আছে, ভুলে গেলে তার দোয়া আছে, শেষে কোন দোয়া সেই দোয়া আছে। দাওয়াত খাওয়ার কি দোয়া, এগুলো তো শিখবেন না, বুঝবেন না। আবার হুজুরেরা যদি জানাইতে যান তো ঘাড় ব্যাখ্যা করে একদিক চলে যান। কথা কন না কেন? আমার ভাইরা ইব্রাহিম খলিলুল্লাহ ডেকে বলে, তুমি যে খাবার খাও আমার মালিকের নাম নিয়েছো কিনা? লোকটা ডেকে বলে, না, আমি আমার মালিকের নাম নিয়ে খাবার খাওয়া শুরু করি নাই। বলে, তুমি যদি আল্লাহর নাম নিয়ে খাবার খাওয়া শুরু করতা তাহলে খাইতে দিতাম। তুমি কেন আমার মালিকের নাম না নিয়ে খাবার খাওয়া শুরু করেছো? যে আমার আল্লাহর নাম নিবে না তার খাবার আমি ইব্রাহিমের বাড়িতে নাই, তুমি এখান থেকে চলে যাও। লোকটাকে খাবারের পাত্র থেকে তুলে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে জানায় দিলেন, পয়গম্বর ইব্রাহিম, তোমার এই ব্যবহারটা আমি আল্লাহ পছন্দ করলাম না। আমার নাম না নেওয়ার কারণে লোকটাকে তুমি খাবারের থেকে তুলে দিলে। এই লোকটার কথা তুমি জানো না। পৃথিবীতে এমনও মানুষ আছে 70 বছর 80 বছর ধরে আমি আল্লাহ পাক তাদেরকে রিজিক দেই, আসমান থেকে তাদের জন্য রিজিকের ব্যবস্থা করি। এই 70 বছর 80টা বছরের মধ্যে একদিনও আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দেই নাই। আমি তবুও তার রিজিকের দরজা বন্ধ করে দেই নাই। আর একবার আমি আল্লাহর নাম না নেওয়ার কারণে তাকে খাবার থেকে তুলে দিলে, পয়গাম্বর আমি আল্লাহ পাক তোমার এই ব্যবহারটাকে পছন্দ করলাম না। পয়গাম্বর আবার লোকটাকে ধরে নিয়ে এসে খাবারের পাত্রে বসিয়ে দিলেন। কোন সুবহানাল্লাহ। তাহলে চিন্তা করেন, 80 বছর আল্লাহর নাম না নিলেও তারে আল্লাহ খাওয়ায়, 70 বছর নাম না নিলেও তারে আল্লাহ খাওয়ায়। সেই আল্লাহর খাঁটি গোলাম হওয়ার দরকার আছে না? না। তাহলে আমি আপনাদের এলাকার মেহমান আমাকে এখানে বসায় রেখে পালিয়ে যাবেন। মেহমানকে বসায় রেখে পালিয়ে যায় যারা, ডিজিটাল কায়দায় হার কিপটা লোক হলো তারা। কিপটা লোকেরা মেহমান পছন্দ করে না। কথা কোন ঠিক না বেঠি? মেহমান আসার কথা শুনে বাড়ি ঘরে তালা মেরে চলে যায়। আছে না না? আরো জোরে বলেন, আছে না না? তাহলে আমি আপনাদের এলাকার মেহমান, আমাকে এখানে বসায় রেখে পালিয়ে যাবেন? শেষ পর্যন্ত থাকবেন তো ইনশাল্লাহ? থাকবেন তো ইনশাল্লাহ? থাকবেন তো ইনশাল্লাহ? তো কারা কারা থাকবেন না হাত তোলেন। আপনারা থাকবেন না? ও আবারও ভুল করলে। সম্মানিত ভাইয়েরা আমার, আমি ভূমিকায় লম্বা কথা না বলে সরাসরি আলোচনায় প্রবেশ করব। কারণ এলোমেলো করতে করতে রাত মোটামুটি 11টা বাজা ভাব।